ব্যারাকপুরে বিজেপির আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তালের ঘটনায় অংশগ্রহণকারী সকল কর্মকর্তা থেকে আন্দোলনকারীদের ধন্যবাদ জানালেন ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি। উল্লেখ্য, গত 29শে জানুয়ারি ছিল জনতা পার্টির আইন অমান্য কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিরে পুলিশ ও দলীয় সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়েছিল। ইট বৃষ্টি, জলকামান থেকে লাঠিচার্জ সব নিয়ে পরিস্থিতি রণক্ষেত্রের আকার নিয়েছিল ওই দিন। ঘটনায় ইটের ঘায়ে আহত হয়েছিলেন বেশ কয়েকজন আন্দোলনকারী। পাশাপাশি ঘটনার খবর সংগ্রহ করতে গেলে একটি বেসরকারি সংবাদ মাধ্যমের সাংবাদিকও ইটের ঘায়ে জখম হয়েছিলেন। ঘটনার জেরে বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করেছিল ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। যে সময় ওরা আউট অফ কন্ট্রোল ছিল, উই ইউজ লিগাল ফোর্স, যেটা ইনিশিয়াল লাঠিচার্জ থেকে শুরু করে তারপর আমরা ওয়াটার ক্যানন আপনি দেখেছিলেন, ওটাই আমরা ইউজ করলাম। বাট স্টিল ওরা কিন্তু আমাদের কথা শুনলো না, আমাদের কোনো ডাইরেকশন ওরা মানলো না। ওরা মানে হচ্ছে এই জিনিসটা মাথায় নিয়ে এসেছিলো কি আজকে ওরা এখানে একটু ল অ্যান্ড অর্ডার স্থিতি উৎপন্ন করবে আর আইন হাতে নেবে। কাউন্ট আমি বলতে পারবো না, আমরা অনেক লোকজনকে অ্যারেস্ট করেছি যারা আমরা এখানে নিজের দেখেছি ওরা ইট পটকাল নিয়ে চোর মারতে। এটুকু অবস্থা কি এদের সাপোর্টার বাদ দিয়ে এখানে যে মতলব যে এদের ঢাকিয়াকে জানেন সাপোর্টার যারা এরা নিরে বলছে, ওরা দে আর থ্রোয়িং দ্য স্টোনস অ্যান্ড দে আর নট লুকিং অ্যাট আস, অ্যাব্রাপ্টলি দে আর সেন্ডিং। আপনি এখান থেকে 2-3 দোকানে পড়লো, একদম কন্ট্রোলে আছে। এই ঘটনার পর আন্দোলনকারী থেকে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ধন্যবাদ জানালেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ ব্যানার্জি। সোশ্যাল মিডিয়াতে ভিডিও বার্তার মাধ্যমে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মেসেজ দিলেন মনোজবাবু। নমস্কার। গত 29 তারিখ ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে যে আইন অমান্য আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম, সেই আইন অমান্য আন্দোলন কর্মসূচিতে ব্যারাকপুর সাংগঠনিক জেলার সকল স্তরে সকল কার্যকর্তা স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনকে সফল করবে তোলবার জন্য যে প্রচেষ্টা দেখিয়েছেন তার জন্য তাদেরকে জানাই অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা। এই আন্দোলনের সময় আমাদের বহু কার্যকর্তা আহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে অনেককেই আমরা এবং বহু কার্যকর্তা জেলে গিয়েছিলেন। যারা জেলে গিয়েছিলেন তাদের ইতিমধ্যে যাদেরকে মহামান্য আদালত থেকে জামিনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। যারা আহত হয়েছেন তাদের মধ্যে কিছু লোককে আমরা হাসপাতালে পাঠিয়েছিলাম, তারা হাসপাতাল থেকে অনেকেই প্রায় বাড়ি ফিরেছেন এবং যে সকল কার্যকর্তাকে আহত হয়েছেন কিন্তু যে সকল কার্যকর্তার বাড়িতে আমরা এখনও যেতে পারিনি তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে তাদের কাছে এখনও আমি পৌঁছতে পারিনি। আগামী দিনে নিশ্চিতভাবে আমরা সকল কার্যকর্তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আবারও সকলকে অভিনন্দন, শুভেচ্ছা, এই কার্যক্রমকে সার্থক করে তোলার জন্য, সফল করে তোলবার জন্য। নমস্কার। ভারত মাতা কি জয়। ব্যারাকপুর থেকে তপন রায়ের প্রতিবেদন, আজকের সংবাদ। এখন আপনার বাসগৃহকে আরও অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা, জানলা, আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজর কাড়া ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে 100% নির্ভরযোগ্য, যা ওজন অনুপাতে উচ্চ শক্তি ও কঠোর ক্ষমতা সম্পন্ন। ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তড়িৎ প্রতিরোধক, তৈলক্তকরণ এবং জলরোধী দুর্ভেদ্য শক্তি দ্বারা নির্মিত। অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত। শুধু তাই নয়, ফাইবার রিইনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা, জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোনো ক্ষতি করতে পারে না। এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আর্দ্রতায় সংকুচিত হওয়ারও কোনো ভয় নেই। ফাইবার রিইনফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে 9331827658 অথবা 9339446206।